সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রেডিও মহানন্দা 98.8 FM। আর এই মুহূর্তে আমি কিন্তু আপনাদের মাঝে চলে এসেছি ফেসবুক লাইভে, যদিও আপনাদের সাথে ঠিক সন্ধ্যা 7টা থেকেই রয়েছি। তো এই মুহূর্তে ফেসবুক লাইভে যে বন্ধুরা আমাকে দেখছেন এবং শুনছেন, তারা নিশ্চয় জানাবেন যে ঠিকমতো শুনতে এবং দেখতে পাচ্ছেন কিনা বা কোনো সমস্যা হচ্ছে কিনা। হ্যাঁ, এই যে এখন কিন্তু গরমের সময় চলছে, তো এই গরমে অনেকের অবস্থা বিভিন্ন কারণে নাজেহাল হয়ে যায়। যেমন বাইরে বের হলেই রোদ, ঘরে থাকলে গরম। কিন্তু এত কিছুর মাঝেও ছোট ছোট জিনিস আছে যেগুলো আমাদের ভালো লাগে বা প্রশান্তি এনে দেয়। তো সেই প্রশান্তিদায়ক যেই বিষয়গুলো মধ্যে কোন কাজগুলো আপনাকে বেশি প্রশান্তি এনে দেয়, আবার কিছু কিছু কাজ থাকে বা বিষয় থাকে যেগুলো আমাদেরকে বিরক্তির কারণও হয়ে দাঁড়ায় বা বিরক্তি এনে দেয়। তো সেই বিষয়গুলো নিয়েই আজকে কথা হবে। যেমন ভাবুন যে প্রচুর গরমের সময় যদি এক গ্লাস ঠান্ডা পানি, ডাবের পানি যদি পান, তাহলে কি শান্তি, তাই না? এবং এই গরমের সময় যদি হালকা ঠান্ডা পানিতে গোসল হয়, ফ্যানের নিচে শুয়ে আছেন কিংবা এসির মধ্যে আছেন, বাইরে প্রচণ্ড ঠান্ডার থেকে আসলেন, তখন অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। আবার দেখা গেছে যে কিছু খাবার যেমন তরমুজ, আইসক্রিম, লাচ্ছি, এই জিনিসগুলো যদি গরমের সময় হয় তাহলে তো কথাই নেই, অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। আবার সন্ধ্যার দিকে যখন নদীর পাশের ঠান্ডা বাতাস বা আমবাগানের সেই হালকা ঠান্ডা বাতাস, তো সেগুলো অনেক প্রশান্তি এনে দেয় এই গরমের মাঝে। আবার যদি হালকা বৃষ্টি হয়, বিশেষ করে দিনের বেলা, এবং সেই বৃষ্টির পানিতে যদি গোসল করার সুযোগ হয়, তাহলে সেটাও কিন্তু অনেক ভালো লাগা কাজ করে এই তীব্র গরমের মাঝেও। তো এই ভালো লাগার মাঝেও কিছু বিরক্তিকর বিষয় থাকে, সেগুলোও কিন্তু আপনি জানাতে পারেন। যেমন বাইরে যখন বের হন তখন খুবই বিরক্ত লাগে এই রৌদ্রের মাঝে। লোডশেডিং হলে তো আর কথাই থাকে না। এখন এই যে লোডশেডিংটা নিত্যক্ষণের সময় হয়ে, মানে নিত্যদিনের সময়, মানে নিত্যদিন এটা সঙ্গী হয়ে গেছে আর কি বলা যায়। তারপরে অনেক সময় যারা বিশেষ করে বাইরে বের হন, গাড়ি নিয়ে চলাচল করতে হয়, যানজটে যদি বসে থাকতে হয় এই গরমের সময়, কি পরিমাণ বিরক্তি, তো সেটা যারা থাকেন তারাই এটা অনুভব করেন আর কি। অনেক সময় রাত্রে গরমের কারণে গুমসুটে যেই আবহাওয়া, সেটার কারণে অনেকে ঘুমাতে পারেন না, তো সেগুলোও একটা বিরক্তির কারণ হয়ে যায়। তো বন্ধুরা, আপনি আপনার মনের কথাগুলো আমাকে জানাতে পারেন কমেন্টের মাধ্যমে, আছি আপনাদের সাথে, জানতে চাই আপনার সেই মনের কথাগুলো, সেটার জন্যই আমি অপেক্ষা করছি। ঝটপট লিখতে থাকুন। আর সেই সাথে এই ভালো লাগে কোন বিষয়গুলো, হতে পারে কোনো খাবার খাওয়া, কোনো কাজ করা, তো সেগুলোও আপনি কিন্তু লিখে জানাতে পারেন আমাকে কমেন্টের মাধ্যমে। তো লিখুন আপনার সেই মনের কথাগুলো আমাকে ঝটপট কমেন্টের মাধ্যমে, আছি আপনাদের সাথে। আমাকে কমেন্ট করেছেন, এনার অনুভূতি আইডি থেকে কমেন্ট করেছেন। আচ্ছা, কি অবস্থা বন্ধু? হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আপনি বরাবরের মতো আবারও যুক্ত হয়েছেন। আর এই গরমের মধ্যে কেমন আছি? হ্যাঁ, গরমের মধ্যে আছি মোটামুটি ভালো, এবং দিনকাল ভালো মন্দ সব কিছুর মধ্য দিয়েই যাচ্ছে। রয়েছেন দারুণ নাইম এই আইডি থেকে, ধানমন্ডি 32 থেকে আপনি শুনছেন, লিখেছেন যে বিদ্যুৎ নাই, গরমে আপনার কথা শুনছি। হ্যাঁ, এই যে গরমে যখন বিদ্যুৎ না থাকে তখন আসলে কি বলবো, যেই ভালো লাগাগুলো থাকে সেগুলো কিন্তু এই গরমে সেটা অসহ্য বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। তারপরে এই বিদ্যুৎ যখন না থাকে তখন একটা কাজ করতে পারেন আপনি, যদি ঘরের ভেতরে থাকেন তাহলে যে জায়গাতে একটু বাতাস চলাচল করে সেই জায়গায় আপনি অবস্থান করতে পারেন, তাহলে দেখবেন যে একটু ভালো লাগবে। পছন্দের কোনো জায়গা থাকলে সেখানে গিয়ে হাঁটা চলাচল করতে পারেন, সেটাও একটা হয়তো ভালো লাগবে।
এছাড়াও আরও ভালো লাগার অনেক ধরনের কাজ আছে, সেগুলো আপনি এ সময়ে একটু ভেবে চিন্তে দেখতে পারেন বা কি করা যায়। তারপরে আপনি আছেন আমার সাথে, শুনছেন আমাকে, তো এটাও একটা ভালো লাগার নিশ্চয়। তো অনেক অনেক ধন্যবাদ আপনাকে, সাথেই থাকুন। রয়েছেন এর অনুভূতি। আবারও আপনি লিখেছেন আমাদের পুটিয়াতে কারেন্ট নাই। আচ্ছা, রাজশাহী থেকে আপনি লিখেছেন কারেন্ট থাকে না বললেই চলে। হ্যাঁ, এরকমটা হয়, বিশেষ করে গ্রামের দিকে কারেন্ট একটু কম থাকে, শহরে মোটামুটি থাকে। তারপর আপনি পুটিয়া, এটা শহরের কাছের দিকেই হয়তো, বা আপনি হয়তো গ্রামের দিকে থাকেন, সে কারণে সেই রকমটা হয়। তো যাই হোক, এই এই গরমের সময় কিছু কাজ আমাদের করতে হবে। সব সময় বিদ্যুতের ওপর নির্ভরশীল না হয়ে আমাদেরকে বিদ্যুৎ ছাড়াও কিছু কাজ করতে হতে পারে। যেমন দেখা গেল যে দিনের বেলায় দিনের আলোতে কাজ করা, এবং এই যে আমাদের সব সময় তো এই বিদ্যুতের সাথেই যে থাকতে পারবো সেটা তো নয়। নিজের শরীর, নিজের মনকেও মানিয়ে নেওয়ার একটা বিষয় আছে। তো আমাদের শরীর যাতে অ্যাডজাস্ট করতে পারে সেজন্য মাঝে মধ্যে যারা এই যে কি বলবো, ঘরের ভেতরে বিশেষ করে অনেক বেশি কাজ করেন বা বাইরে কম বেরোনো হয়, তো মাঝে মধ্যে বাইরে বেরোনো এবং কিছু কাজ করা, অ্যাক্টিভিটিস গুলোর মধ্যে থাকা, তাহলে আমাদের শরীর দেখা যাবে যে গরম সহ্য করার যেই ক্ষমতা সেটাও কিন্তু একটু বাড়বে। তো সেটা হলেও এই গরমের সময় একটু প্রশান্তি পাওয়া যাবে আর কি। তো সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। রয়েছেন আমার সাথে। হ্যাঁ, আচ্ছা, আপনি আরও অনেক লিখেছেন যে ঠান্ডার সময়ে আহ, ইন আচ্ছা, ঠান্ডার সময় ইনভাইট করেছিলাম খেজুরের রস খেতে আর কি। আচ্ছা, সে সময় যেতে পারিনি, জানি না কখন যেতে পারবো। এখন গরমের সময় চলছে, তো গরমের এই সময় আবার হয়তো সামনে কোনো সময় দেখা যাবে যে ঠান্ডা আসবে, যদি রিজিকে থাকে এবং ওপরওয়ালা লিখে থাকে কোনো এক সময় নিশ্চয় হবে। দারুণ নাইম আবারও লিখেছেন জানালার পাশে আমি এখন বসে আছি। হ্যাঁ, জানালার পাশে বসে আপনি বাইরের দৃশ্যগুলো একটু অনুভব করেন। ঢাকা শহরে গাছপালা দেখতে পাওয়া একটু দুরূহ ব্যাপার, বা সহজে পাওয়া যায় না, কারণ সেখানে ইট পাথরের সেই বাড়িঘর, কংক্রিটের সেই বাড়িঘরের মধ্যে আসলে গাছপালা পাওয়া মানে কষ্টকর। তারপরেও যদি থাকে তো সেগুলোর দিকে দেখতে পারেন। সামনে যেই দূরে তাকিয়ে দেখেন, বিশেষ করে আকাশের দিকে যদি সম্ভব হয় তাকিয়ে দেখতে পারেন। দূরে যে জায়গাগুলো মানে দেখলে ভালো লাগে সেগুলোর দিকে তাকিয়ে থাকতে পারেন, কিছু কল্পনা করতে পারেন, দেখবেন যে আপনার ভালো লাগবে। নিজের মনটাকে অন্য কিছুর মধ্যে একটু বিজি রাখুন, মানে ব্যস্ত রাখুন, দেখবেন যে ওই গরমের কথাটা আপনার মনে হবে না। আর এভাবে ব্যস্ত থাকতে থাকতে কোনো এক সময় দেখবেন যে বিদ্যুৎ চলে এসেছে। তো অনেক অনেক ধন্যবাদ আপনাকে সাথে থাকার জন্য। এনার মধ্যে আবারও লিখেছেন আমাকে যে মাঝে মধ্যে আমি আচ্ছা, আর পুটিয়া রাজবাড়িতে বসে থাকেন, সেটা লিখেছেন। তো অনেক অনেক ধন্যবাদ আপনাকে, সাথেই থাকুন। রয়েছেন তাসবিরুল আলম, সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। আপনাকে অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। এবং এই গরম কেমন চলছে, মানে কাছে আপনার, সেটা লিখতে পারেন আমাকে। আর সেটা তো লিখবেন, বিরক্তির কোনো বিষয় থাকলে সেটাও আপনি লিখতে পারেন আর কি। এনার অনুমতি আবারও লিখেছেন, তবে গরমে বাইরে কোথাও ঘুরতে গেলে একটা এক্সট্রা পোশাক, মানে এক্সট্রা পোশাকের দরকার হয় না, এটা ভালো লাগে। হ্যাঁ, এটা একটা ভালো লাগা যে বিশেষ করে শীতের সময় যদি বাইরে কোথাও যাওয়া হয় বা যেতে হয়, তখন অতিরিক্ত পোশাক সাথে নিতে হয়। কিন্তু গরমের সময় সেটা মানে না নিলেও হয়, কম পোশাকে থাকতেই বেশি ভালো লাগে আর কি। তো এটা একটা ভালো লাগার সেই বিষয়টা আপনি লিখেছেন আর কি। আরও ভালো লাগার যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোও আপনি আপনার সাথে সাথে আরও অনেক বন্ধুরাও লিখতে পারেন আর কি। বিরক্তিকর বিষয় থাকে বাইরে যে বের হওয়া, লোডশেডিং সময় ঘেমে যাওয়া, বিষয়গুলো তো থাকে। এই যে
রাত্রে হঠাৎ করে বিদ্যুৎ চলে গেলো, ঘুম ভেঙে যাওয়া, ঠিকমতো ঘুম না হওয়া, গরমে কাজ করতে গিয়ে খুব দ্রুতই ক্লান্ত হয়ে যাওয়া, তো এই বিষয়গুলো তো থাকেই আর কি। তো আমার সাথে আরও যে বন্ধুরা রয়েছেন তাদের একটু দেখে নিই যে বন্ধুরা কি লিখেছেন আমাকে। যদিও এই লাইভ নিয়ে খুব বেশিক্ষণ আপনাদের সাথে থাকা সময় হবে না, তবে যেইটুকু রয়েছে আপনাদের সেই কমেন্টগুলো আমি পড়ে নিতে চাই। মারুফ আলী রয়েছেন, সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ দাদা সাথে যুক্ত হওয়ার জন্য। আর লিখেছেন, দুনিয়ার যেটা হয় সেটাই মেনে নিতে হয়, আমরা মানুষ। আচ্ছা, বাঁচতে হলে হাসতে হবে, যেমন লিখেছেন দাদা তেমনই আমরা কে আধার। আচ্ছা, আপনি লিখেছেন যে আধারে ভয় পেলে চলবে না, আলো আছে, আলোর আড়ালে অন্ধকার কেটে যাবে, নিজ নিজ জায়গা থেকে উঠে দাঁড়ালে আল্লাহ সামনে আমাদের জন্য ভালো কিছু রেখেছেন এবং সেটা অবশ্যই আসবে আমাদের, সেটা লিখেছেন। অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, আমরা যদি ভালো থাকতে হয় তাহলে হাসতে হবে আর কি, হাসলে আমাদের বিশেষ করে হার্ট অনেক বেশি সুস্থ থাকে, তাই একটু সুস্থ থাকার জন্য হাসাটা একটু জরুরি। হাসি খুশি থাকার চেষ্টা করবেন আর কি। আর সবসময় আমাদের যে ভালো সময় আসে বা যায় সেটা কিন্তু নাই, আমাদেরকে ওই যে কঠিন সময়গুলো বা খারাপ সময়গুলো পার করাটাই বেশি কি বলবো চ্যালেঞ্জের, বা এটাই হচ্ছে আসল জায়গা আর কি। কঠিন সময়গুলো, খারাপ সময়গুলো পার করা, ভালো সময় তো এমনিতেই পার হয়ে যায়, কখন সেটা যাবে সেটা বোঝা যায় না, কিন্তু কঠিন সময়টাই হচ্ছে আসল। তো সেই সময়ে বিচলিত হয়ে যাওয়া কিংবা ভেঙে পড়লে চলবে না, মনে রাখতে হবে যে আপনি যেটা বলেছেন যে আধারের পরে অবশ্যই আলোর দেখা যেমন পাওয়া যায়, ঠিক ভালো সময় খারাপ সময়ের পরে আমাদের জন্য ভালো সময় অপেক্ষা করবে অবশ্যই। আর সেটার জন্য তো আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে এবং সেই অনুযায়ী অবশ্যই কাজ করতে হবে। তো অনেক অনেক ধন্যবাদ দাদা আপনাকে সাথে থাকার জন্য, অনেক সুন্দর চমৎকার কথা লেখার জন্য। এর মুহূর্তে আবারও লিখেছেন, আমাদের দিকে কারেন্টের কী অবস্থা? হ্যাঁ, এদিকেও থাকছে যাচ্ছে, সব মিলিয়ে মোটামুটি চলছে আর কি। সব দিকের অবস্থা প্রায় একটু কম বেশি আর কি। তো সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। এনার অনুভূতি লিখেছেন, না একদম না, কারণ গরমে নিজেকে যতই ব্যস্ত রাখেন গরমের বিকল্প নেই, গরম লাগবে। হ্যাঁ, সেটা ঠিক আছে, তবে এই গরম লাগলেও আমাদের শরীর এই যে গরম সহনশীল হবে আর কি। তো যদি গরম সহ্য করার ক্ষমতাটা বাড়ে তখন এমনিতেই দেখা যাবে যে পরবর্তীতে গরম কম লাগছে আর কি। অর্থাৎ নিজেকে মানসিকভাবেও প্রস্তুত রাখতে হবে। সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনি আরও লিখেছেন যে বাইরে গেলে অবশ্যই ছাতা সাথে নিতে হবে। হ্যাঁ, আমরা শুধু ছাতা যে বৃষ্টির জন্য ব্যবহার করি তা নয়, রোদ থেকে বাঁচার জন্য আমাদেরকে ছাতার ব্যবহার করতে হবে। শুধু ছাতা নয়, সাথে দেখা হলো গামছাও রাখতে পারি, বা আরও রুমাল হতে পারে, যেগুলো হয়তো রোদ থেকে আমাদেরকে মুক্তি দিবে আর কি, বা গরম কম লাগবে, সরাসরি রোদের আলোটা আমাদের শরীরে এসে লাগবে না। এই ধরনের জিনিসগুলো আমরা এই গরমের সময় ব্যবহার করতে পারি আর কি। তো আছেন আমাদের সাথে আরও অনেকেই লিখছেন, আপনারা আপনাদের মনের কথাগুলো লিখতে থাকুন। আজকে আপনাদের সাথে যেই বিষয় নিয়ে কথা বলছি সেই বিষয়টা হচ্ছে গরমে কোন বিষয়গুলো আপনার ভালো লাগে, কোনগুলো ভালো লাগে না, তো সেই বিষয় নিয়ে আপনি লিখতে পারেন। তো এই যে গরমের সময় ভালো লাগার বিষয়ের পাশাপাশি আমাদের যে সমস্যাগুলো হয়, বিশেষ করে এই সময় আমাদের শরীর থেকে অনেক বেশি পরিমাণে পানি বের হয়ে যায়। তো সেটার জন্য আমাদেরকে কিছু কিছু খাবার একটু বেশি খেতে হবে, যেমন লেবু শরবত, ডাবের পানি, এখন কাঁচা আমের শরবত খেতে পারেন, যেহেতু চাঁপাইনবাবগঞ্জে কাঁচা আমটা এখন খুবই সহজলভ্য। তো সেটার জুস ট্রাই করে দেখতে পারেন নাকি, নিশ্চয়ই ভালো লাগবে। লবণ সাথে হালকা টক এবং পানি, সেটা নিশ্চয় অনেক ভালো লাগারই কথা। এছাড়াও অন্যান্য ফল যেমন তরমুজ, শসা, বাঙ্গি এগুলো কিন্তু পাওয়া যায়, এবং এগুলো অনেক বেশি খেতে পারেন, যেগুলো আপনার শরীরে পানির যে স্বল্পতা তৈরি হয় তো সেটা
দূর করতে সহায়তা করবে। এছাড়াও অনেকে দেখা যায় যে মানে আমরা এই সময়ে গরমের সময়ে কাজে ব্যস্ত থাকলে বা অতিরিক্ত গরম লাগলে আমরা অনেক বেশি ঘেমে যাই। তো এটার কারণে আমাদের পোশাকগুলো খুব দ্রুত নষ্ট হয়ে যায়, অর্থাৎ ব্যবহার অনুপযোগী হয়ে যায়। তো এটার জন্য আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। এবং যদি পোশাক নষ্ট হয়ে যায় তো সেটা থেকে দেখা যায় দুর্গন্ধ তৈরি হয় বা অনেক সময় জীবাণু বাসা বাঁধে। তো সেটার জন্য পোশাক যদি দেখা যায় যে নষ্ট হয়ে গেছে বা পরার উপযোগী হয়ে যেত, তাহলে সেটা দেখা গেলো যে পরিবর্তন করে নিতে হবে আর কি। এই জন্য কিছু কাজ করতে পারি, যেই পোশাকগুলোতে ঠান্ডা মানে গরম কম লাগে আর কি, বা সূর্যের আলো কম শোষণ করে সেই ধরনের পোশাকগুলো ব্যবহার করা। বিশেষ করে সাদা রঙের হতে পারে, যদিও সেটা দ্রুত ময়লা হয়, কিন্তু সূর্যের আলো সেটাতে লাগলে খুব দ্রুত উত্তপ্ত হয় না, এবং যার কারণে আরামদায়ক একটা ফিল পাওয়া যায়। বিশেষ করে সুতি কাপড় যদি হয় তাহলে। তো এই কাজগুলো করা যেতে পারে। তো বন্ধুরা, আপনি আপনার মনের কথাগুলো আমাকে লিখতে পারেন। আছি আপনাদের সাথে আর অল্প কিছুক্ষণ, আর এই সময়ের মধ্যে হয়তো বিদায় নিব আপনাদের মাঝে। শেষ মুহূর্তে আরিফ উদ্দিন আমাদের কমেন্ট করেছেন, আচ্ছা একটা স্টিকার পাঠিয়েছেন, তো ধন্যবাদ আপনাকে। আসলে আপনি কি লিখতে চেয়েছেন সেটা পরবর্তী কমেন্টে লিখলে মনে হয় একটু ভালো হয়। সেই স্টিকারে আসলে বুঝতে পারছি না আপনি কি বোঝাতে চেয়েছেন। রয়েছেন এনার মধ্যে আপনি লিখেছেন যে এই গরমে সহ্য করলে হার্ট অ্যাটাক, মানে গরমের সময় হার্ট অ্যাটাক এর সম্ভাবনা থাকে। হ্যাঁ, গরমে অতিরিক্ত গরম যারা সহ্য করতে পারে না মূলত তাদেরই হার্ট অ্যাটাক বেশি হয়। যেমন বিশেষ করে গরম বা উচ্চ তাপমাত্রার যে এলাকা যেগুলোতে অনেক বেশি তাপ থাকে, তো সেই জায়গাগুলোতে মানুষ কিন্তু ওই সেই এলাকার যে তাপমাত্রা সেটা সহনীয় করে নিয়েই তারা কিন্তু টিকে রয়েছে। তো অনেক সময় মানে এই হিট স্ট্রোক বা হার্ট অ্যাটাক এগুলো অনেক সময় মানে হওয়ার বেশি কারণটা হচ্ছে আমরা ঠান্ডা জায়গায় বা এসি রুমে থাকা বা ঠান্ডা জায়গায় ছিলাম, তো সেখান থেকে হুট করে অতিরিক্ত গরমে চলে গেলাম। তো এটার কারণে অনেক সময় হয়। আবার উল্টা দিক হলেও হয় যে অনেক সময় অতিরিক্ত গরম জায়গায় ছিলাম বা বাইরে কাজ করছিলাম, হুট করে চলে আসলাম ঠান্ডা জায়গায় এসির মধ্যে, বা এই জায়গাগুলোর কারণেই দেখা যায় যে হার্ট অ্যাটাকের ঝুঁকিটা বাড়ে। অর্থাৎ আমাদের শরীরের যে সহ্য ক্ষমতা যখন যেখানে থাকি তখন সেটার মাধ্যমেই কিন্তু তৈরি হয়, কিন্তু হুট করে যখন এক জায়গা এক অবস্থান থেকে আর এক অবস্থানে যায় তখন সেটা নিয়ন্ত্রণ করা শরীরের জন্য মানে একটু কঠিন হয়ে যায়, তখনই এই ধরনের কাজগুলো হয়। তো সেই বিষয়টাও আর কি আমাদেরকে মাথায় রাখা। রয়েছেন মারুফ আলী, গরমের সময় বেশি বেশি করে দেশি ফল খেতে বলেন, যেমন তরমুজ, পাকা কলা, এগুলো আর কি, মানে টিউবওয়েলে ঠান্ডা পানি, তাহলে আমরা সুস্থ থাকতে পারি। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ। এগুলো অবশ্যই খেতে হবে। ঠান্ডা পানি বলতে ফ্রিজের ঠান্ডা পানি এ সময় একটু অ্যাভয়েড করাই উচিত। খুব বেশি ঠান্ডা পানি খেলে সর্দি লেগে যেতে পারে। তাই যেই তাপমাত্রার পানিগুলো খেলে আপনি মানে আপনার শরীর সহনীয় বা সহ্য করতে পারবে সেই রকম পানি খাবেন আর কি। গরম থেকে হুট করে এসে ঠান্ডা পানি খেয়ে নেবেন না, তাহলে দেখা যাবে যে সেখান থেকে সর্দি লেগে যেতে পারে। তো এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে আর কি। মোট কথা, গরমে আমার খুব বিরক্ত লাগে, এমনটি লিখেছেন এনার মূর্তি। হ্যাঁ, বিরক্ত সবার লাগে, গরম হয়তো সবার ভালো লাগে না, কারো হয়তো ঠান্ডার সময়টা বেশি ভালো লাগে। তবে ব্যতিক্রমও রয়েছে যাদের গরমে মানে ঠান্ডার সময় খুব একটা সহ্য হয় না, কিন্তু গরমের সময়টা ভালো লাগে, এরকম অনেকেই রয়েছেন। তো অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা আপনারা এতক্ষণ আমার সাথে থাকার জন্য। দেখতে দেখতে আজকের মতো মানে ঘড়ির কাঁটা বলছে বিদায় নিতে হবে। আজকের মতো যাব আপনাদের সাথে, আগামী সপ্তাহে আবারও নিশ্চয় ফিরে আসব। তো আপনারা দারুণ দারুণ অনেক কথা শেয়ার করেছেন, সেজন্য ধন্যবাদ জানাচ্ছি। গরম আছে, কষ্ট আছে, কিন্তু তার মাঝেও যদি আমরা ছোট ছোট ভালো লাগাগুলো খুঁজে নিতে পারি তাহলে একটু হলেও আমাদের সহজ হবে থাকা। তো সবাই ভালো থাকবেন,
বেশি বেশি পানি পান করবেন, এবং ভালো থাকার চেষ্টা করবেন, ভালো কাজগুলো করবেন। তাহলেই দেখবেন যে এই অসহ্য গরমের মাঝেও নিজেকে সেই ভালো লাগার মধ্যে রাখতে পারবেন। তো আগামী সপ্তাহে আবার আপনাদের সাথে কথা হবে, দেখা হবে, এ প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। শুভরাত্রি।